নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বাংলা আবাস যোজনার ব্যাপারে। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বাংলা আবাস যোজনা টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু করেছে। তো যারা যারা টাকা এখনো পাননি তারা কবে পাবেন সেই ব্যাপারেও আছে আমরা এই ভিডিওতে জানবো। তাহলে আসুন দেখে নিই এই ব্যাপারে। অবশেষে প্রকাশিত হলো বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট। বাংলার বাড়ি প্রকল্পে আবাস যোজনায় ঘরের টাকা কবে থেকে দেওয়া হবে বিস্তারিত জেনে নিন। বাংলা আবাস যোজনা লিস্ট অ্যান্ড পেমেন্ট ডেট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জনসাধারণের আর্থিক সুরক্ষার স্বার্থে একাধিক অভিনব প্রকল্পের সূচনা করেছেন। এই প্রকল্পগুলির মাধ্যমে রাজ্যের জনগণ অনেকটাই আর্থিক সুরক্ষা পেয়ে থাকেন। রাজ্যের নিম্ন ও দরিদ্র পরিবারগুলোর জন্য পাকা বাড়ি তৈরি করে দেওয়ার জন্য আর্থিক অনুদান বরাদ্দ করার উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই একই উদ্যোগ প্রধানমন্ত্রীর তরফ থেকেও নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে, তবে বাংলার উপভোক্তাদের মধ্যে এই প্রকল্পের আর্থিক অনুদান নিয়ে কারচুপির অভিযোগ উঠেছে। এই জন্য আপাতত বন্ধ রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অনুদান দেওয়া। বাংলার বাড়ি পেমেন্ট স্ট্যাটাস। পশ্চিমবঙ্গের নিম্ন ও দরিদ্র পরিবারগুলোর জন্য পাকা বাড়ির তৈরির উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পে যে সমস্ত উপভোক্তা রয়েছেন তাদেরকে দুটি কিস্তিতে 1,50,000 টাকার মতন বরাদ্দ করা হবে। ইতিমধ্যে প্রথম কিস্তির 60,000 টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। বাংলার বাড়ি প্রকল্পে যেন কোনো রকম দুর্নীতি বা কারচুপি না হয় তার জন্য এইবার রাজ্য সরকার অনেক কর্মসূচি গ্রহণ করেছেন টাকা পাঠানোর আগে। বাংলার বাড়ি প্রকল্পের আবেদনকারীদের বাড়ি সার্ভে করার পরে প্রকৃত যোগ্য উপভোক্তাদের জন্য আর্থিক অনুদান বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিসেম্বরের 15 তারিখ থেকেই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম তালিকায় যে উপভোক্তা রয়েছেন তাদের অ্যাকাউন্টে 60,000 টাকা পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার। আপনিও যদি এই প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা সেটি জানবেন কিভাবে। এমন অনেক বাংলা আবাস যোজনা এর গ্রাহক রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত এই প্রকল্পের অনুদান ঢোকেনি। অনেকে বুঝতে পারছেন না ব্যাংক অ্যাকাউন্টে আদৌ টাকা ঢুকেছে কিনা। এই জন্য স্ট্যাটাস চেক করলেই আপনি বুঝে যেতে পারবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের টাকা ঢুকেছে কিনা। এছাড়াও যে সমস্ত উপভোক্তারা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন তাদের মোবাইল নম্বরে একটি করে মেসেজ দেওয়া হয়েছে। আপনার মোবাইল নম্বরে যদি রাজ্য সরকারের তরফে থেকে মেসেজ আসে তাহলে আপনি বুঝে যেতে পারবেন আপনি টাকা পেয়ে গিয়েছেন। রাজ্যের নিজস্ব কোষাগার থেকে বাংলার 11 লক্ষ প্রান্তিক মানুষকে পাকা বাড়ি তৈরি করে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 15ই ডিসেম্বর থেকেই সেই উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্যের নিম্ন দরিদ্র পরিবারগুলোর জন্য। বাংলা আবাস যোজনা স্ট্যাটাস কেমন করে চেক করবেন? বর্তমানে যে 11 লক্ষ উপভোক্তাদের বাড়ির টাকা দেওয়া হচ্ছে তাদের নামের তালিকা প্রতিটি ব্লক অফিসে পাঠানো হয়েছে। ব্লক অফিসের নোটিশ বোর্ডে জনসাধারণের জন্য বাংলার বাড়ির ফাইনাল লিস্ট টাঙিয়ে রাখা হয়েছে। এই তালিকা মেলালেও আপনি আপনার নাম আছে কিনা সেটা বুঝতে পারবেন। SMS না আসলেও আপনি বাংলার বাড়ির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারবেন, তবে আপনার নাম ফাইনাল লিস্টে থাকতে হবে। বাংলা আবাস যোজনার ঘরের টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে? 15ই ডিসেম্বর 2024 থেকেই বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যে অনেকেই এই প্রকল্পের টাকা পেয়ে গিয়েছেন। যে সমস্ত উপভোক্তা এখনও টাকা পাননি তারা 30 ডিসেম্বর 2024 তারিখের মধ্যেই ব্যাংকে টাকা পেয়ে যাবেন। বাংলার বাড়ির টাকা কারা পেয়েছেন? এখনও পর্যন্ত বাংলা আবাস যোজনা প্রকল্পের ঘরের টাকা 8,22,000-এরও বেশি মানুষের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছেছে। রাজ্য সরকারের নির্দেশ 26 ডিসেম্বরের মধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শেষ করতে হবে। বাংলার বাড়ি প্রকল্পে আবেদনকারী যে সমস্ত উপভোক্তা রয়েছেন যাদের লিস্টে নাম রয়েছে তারা নিশ্চিন্ত থাকুন। আপনাদের টাকা যদি এখনও পর্যন্ত না ঢুকে থাকে তবে 26 ডিসেম্বর 2024-এর মধ্যেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির অনুদান পেয়ে যাবেন। আর 26 ডিসেম্বরের মধ্যেও যদি আপনার অ্যাকাউন্টে টাকা না ঢুকে তাহলে আপনারা 30 ডিসেম্বরের মধ্যে অবশ্যই টাকা পেয়ে যাবেন। সুতরাং গত মাসে যাদের সার্ভে হয়েছে তাদের মধ্যে যোগ্য ব্যক্তিদের বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট প্রকাশিত হয়েছে এবং তারা বাংলার বাড়ি প্রকল্পের টাকা অনেকেই পেয়েছেন এবং যারা এখনো পাননি তারাও পেয়ে যাবেন। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম বাংলা আবাস যোজনার ব্যাপারে। তো বন্ধুরা, বাংলা আবাস যোজনার পেমেন্টের টাকা 26 ডিসেম্বরের মধ্যেই দেওয়ার কথা হয়েছিল, কিন্তু যারা যারা এখনো পাননি তারা কিন্তু 30 ডিসেম্বরের মধ্যে এই টাকা পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।